নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো, আপনাদের প্রতি মাস আমি বাইরে ছিলাম, আমি সব কিছু সময় অনুযায়ী করতে পারিনি, আবার বাইরে থেকে আমি চলে এসেছি, যার ফলে আজকে আমি বলবো আপনাদের রাশিফল আগামী 20-10 অর্থাৎ ওই দিন কালী পুজো 20-10 থেকে 26-10 পর্যন্ত আপনাদের মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর কেমন যাবে সেই নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব। 20 অক্টোবর থেকে 2025 26-10 কেমন যাবে। এখন যে গ্রহের পয়সার মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, বৃহস্পতি বসে আছে কর্কটের ঘরে উচ্চ অবস্থায়, কেতু বসে আছে সিংহের ঘরে, শুক্র বসে আছে কন্যার ঘরে, বুধ, রবি এবং মঙ্গল বসে আছে তুলার ঘরে, বৃশ্চিকের ঘরে কিছু নেই, ধনুর ঘরে কিছু নেই, মকরের ঘরে কিছু নেই, রাহু বসে আছে কুম্ভের ঘরে, শনি বসে আছে সাড়ে-সাতির ফেস নিয়ে মিনের ঘরে। এই যে প্ল্যানেটারি পজিশন আছে, এই প্ল্যানেটারি পজিশনের মধ্যে আপনাদের কার কেমন যাবে সেই নিয়ে আমি আলোচনা করব। জিস্ট আমি বলেছি, জিস্ট বলবো। এই রাশি লগ্ন আপনারা জানছেন, এগুলো কাজকর্মগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো, যারা বিদ্যার্থী পড়াশোনা করছেন, যাদের বিবাহযোগ্য, সন্তান সম্ভবতের জন্য সন্তান যোগ, পড়াশোনার জন্য ভালো চাকরি যোগ, পড়াশোনা যারা করছেন তাদের কিন্তু ভীষণ ভালো হবে। একাধিক উপায়ে কিন্তু অর্থ উপার্জনের যোগ ভালো। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সপ্তাহের প্রথম দিকে একটু মতান্তর হলেও লাস্টের দিকে কিন্তু ঠিক হয়ে যাবে। বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল। যারা পেশাদারি যোগে আছে, পেশাদারি শিক্ষায় আছেন, তাদের কর্মলাভের সম্ভাবনা। শরীর স্বাস্থ্য এক প্রকার ভালোই যাবে মেষ রাশির ক্ষেত্রে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও ভালো যাবে। বাবা মার শরীর খুব একটা ভালো যাবে না, সেই দিকে খেয়াল রাখবেন। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। হঠাৎ করে চোট আঘাত পেতে পারেন এই সপ্তাহ। যাদের মেষ রাশি তারা কিন্তু হলুদ এবং মেরুন কালারটা ইউজ করুন। যাদের মেষ রাশি, প্রত্যেকের উদ্দেশ্য বলবো, মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের সংখ্যা হচ্ছে 9। মঙ্গলের জায়গা কিন্তু এই জায়গাটা মঙ্গলের, এই জায়গাতে লাল কালি দিয়ে গোল করে 9 লিখুন। ইংরেজি হোক বাংলাতে হোক লিখুন। মেয়েরা বাঁতে লিখবে, ছেলেরা ডানাতে লিখবে। অসাধারণ ভালো সপ্তাহটা যাবেন, এটা করুন। 9 সংখ্যাকে নিয়ে ঘুরুন, 9 সংখ্যা হাতে রাখুন। আপনার 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, আপনার অমঙ্গল হবে না, মঙ্গল হবে। যে কালারটা বললাম করুন। এরপর বৃষ রাশি, আয়ের তুলনায় ব্যয় কিন্তু কম হলেও সঠিক সিদ্ধান্তের অভাবে জমা টাকা খরচ হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, খেয়াল রাখবেন। যাহা করিবেন ভাবিয়া করিবেন, ভাবিয়া করিও না, একটা শাস্ত্রের কথা বলছি। ভেবেচিন্তে না করলে ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে অনেক লস হতে পারে। যাদের নিজস্ব পেশা আছে সেখানেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। যাই কিছু নিযুক্ত করবেন, যাই কিছু করবেন একটু ভেবে চিন্তে করবেন। বারবার বলছি, শারীরিক কষ্টভোগের সম্ভাবনা প্রবল। ভাই বোনের সঙ্গে সম্পর্ক দূষণ হয়ে যাবে এবং বন্ধু দ্বারা উপকৃত হবেন, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং কপট বন্ধুর সান্নিধ্য ত্যাগ করা উচিত। বন্ধু থেকে আবার ডিস্টার্ব হতে পারে। পুরনো বন্ধু থেকে কিছু ভালো হওয়ার যোগ প্রবল। সন্তানের থেকে আনন্দের খবর পাবে। সন্তানে এমন কাজকর্ম করবে এই সপ্তাহে, দেখবেন আনন্দের খবর পাবেন। প্রেম প্রীতির সম্পর্ক যাদের আছে তাদের কিন্তু খুব শুভ ফল, তাদের ক্ষেত্রে ভালো। ভাই একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল হতে পারে। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। যাদের বৃষ রাশি তারা কিন্তু অবশ্যই অফ হোয়াইট এবং সোনালি কালারটা ইউজ করুন এই সপ্তাহে। বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্র আমাদের রবি 1, বৃহস্পতি 2, বৃহস্পতি 3, চন্দ্র হচ্ছে 2, শুক্র সংখ্যা হচ্ছে 6। এই শুক্রের আঙুল এই জায়গায় 6 সংখ্যা। যদি সোনালি কোনো পেন পাওয়া যায় দেখবেন, আমাদের সোনালি কালারেরও পেন আছে। যদি হলুদ পান, অথবা যদি হলুদ না পান, লাল কালার দিয়ে এই গোল করে 6 লিখুন এই জায়গাটা, দেখবেন অনেক ভালো ফল পাবেন। এরপর আসবো আমি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো আয় খুব একটা খারাপ হবে না, কিন্তু ব্যয় হওয়ার যোগটা কিন্তু প্রবল। বাড়িতে আত্মীয় কুটুম্ব থাকার দরুন বা আসার দরুন অনেক কিন্তু খরচা হয়ে যাবে। কোনো শুভ একটা অনুষ্ঠানে থাকবেন, সেখানে কিন্তু হালকা ঝামেলা হতে পারে। কথা কম বলবেন। কথার দ্বারাই কোনো গ্যাদারিং জায়গায় আপনার কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। থানা পুলিশও কিন্তু হতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ, সেটা কিন্তু এই সপ্তাহে শুভ হতে পারে। নিজস্ব পেশায় কিন্তু শুভ লাভ আছে। সোনার উপর যাদের বিজনেস করছেন তাদের কিন্তু ভালো। ওকালতি এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। বন্ধু বান্ধবের সাথে একটু মতবিরোধ হতে পারে। ক্লাব কালচার যারা করেন, ক্লাবে গিয়ে কথা একটু কম বলবেন, নাহলে প্রবলেম হতে পারে।
কর্মপ্রার্থীদের কর্মলাভ হওয়ার যোগ আছে, কর্মে বিশেষ জায়গায় উন্নতি হওয়ার যোগ আছে। এই সপ্তাহ ট্রান্সফার হতে পারে, আপনার সেই খবর চিঠিপত্র আপনার কাছে আসতে পারে। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, সেদিকে খেয়াল রাখবেন। সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন এই সপ্তাহে। আমাদের যে মিথুন রাশির অধিপতি বুধের যে সংখ্যা তত্ত্বের ভিতরে বুধের সংখ্যা হচ্ছে আমাদের 5। বুধের আঙুল কোনটা? এই জায়গাটা, কনিষ্ঠ আঙুলের নিচে সবুজ কালি দিয়ে 5 অক্ষরটা লিখুন। বাংলা ইংরেজি 2 লিখতে পারেন। মেয়েরা অবশ্যই বাঁহাতে লিখবে, ছেলেরা অবশ্যই ডানাতে লিখবে। আপনি হয়তো বাঁহাতে 5টা লিখতে পারছেন না, কাউকে দিয়ে লিখিয়ে নেবেন। গোল বৃত্তকে, বাড়ির সদস্য তো আছেই, বল বাবা এখানে গোল বৃত্ত করো, মা তুমি করে দাও, দিয়ে এখানে 5 সংখ্যাটা রাখো সবুজ কালি দিয়ে, সবুজ ডট পেন দিয়ে, সবুজ মার্কারি পেন দিয়ে করলেই হবে। আপনি লিখলেন, খেলেন, উঠে গেল, কোনো অসুবিধে নেই। এটা করে আপনি বাইরে বেরোন, বাড়িতে থাকলেও লিখে রাখুন সারাদিনে, একবার লিখুন, আর কিচ্ছু করতে হবে না। দেখুন ভালো হবে, খুব ভালো থাকবেন। এরপর কর্কট রাশি, শিল্পের সাথে যারা যুক্ত আছে তাদের শুভ। শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে, আশানুরূপ আয় না হলেও কিন্তু বিরাট কিছু ব্যয় কিন্তু হবে না। আঘাত প্রাপ্তির যোগ আছে, হঠাৎ করে কোনো অপারেশনের খবর আসতে পারে। যাদের কর্কট রাশি, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার, পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা দেবে এই সপ্তাহ। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল, সতর্কভাবে সঠিক সিদ্ধান্ত নিলে সেই লোকসানটা হবে না। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে একটু টাপ আছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। একটা আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। নতুন কিন্তু ইনভেস্ট এখন করবেন না এই সপ্তাহে, ভেবে চিনতে পরে করুন, 1 মাস বাদে যাদের কর্কট রাশি, নাহলে কিন্তু টাকা পয়সা অনেক গোলমাল হয়ে যেতে পারে। বাড়ির যে ছোট সদস্য আছে, বাড়ির ছোট সদস্য বিয়ের জন্য চেষ্টা করছেন, মানে ছোট ছেলে ছোট মেয়ে, তাদের কিন্তু জায়গাটা ভালো হয়ে যাবে। বাড়ির বড় ছেলে যারা আছে তারা কিন্তু কথা কম বলবেন, নাহলে কিন্তু পাড়া প্রতির সাথে ঝগড়াঝাটি একটা অশান্তির দাবানল হতে পারে। যাদের কর্কট রাশি তারা অবশ্যই সোনালি এবং সাদা কালারটা ইউজ করবেন। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, চন্দ্রের সংখ্যা হচ্ছে 2। কর্কট রাশি যে আমাদের যে চন্দ্রের স্থান, ঠিক এই জায়গাটা চন্দ্রের স্থান, দেখুন এই জায়গাটা, এখানে 2 লিখবেন লাল বা গোলাপি দিয়ে। সাদা তো ওখানে লিখলে বোঝা যাবে না, চন্দ্রের কালার হচ্ছে সাদা বা সোনালি। সোনালি যদি পান, সোনালি মার্কার পেন আছে, এখানে গোল বৃত্ত দিয়ে 2 লিখবেন। যেভাবে বললাম, ছেলেরা বাঁহাতে, ছেলেরা ডানাতে, মেয়েরা বাঁহাতে লিখুন, দেখবেন ভালো হবে। এরপর আসবো আমি সিংহ রাশি। সিংহ রাশিতে কিন্তু প্রচুর ব্যয় হয়ে যাবে এই সপ্তাহে, সেদিকে খেয়াল রাখবেন। খুব একটা অসুবিধায় পড়বে না, কিন্তু ব্যয়টা প্রচুর, সেটা ভালো খাতেই হবে, করতে পারেন ব্যয়টা, কিন্তু বেরিয়ে যাবে টাকা, পরে সেটা লাভ দেবে, সেই জায়গাটা আছে। ইনভেস্ট করলেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টা, এই সপ্তাহটা খুব ভালো সময়। পেশামূলক কাজে যারা আছে তাদের ক্ষেত্রে জন্য খুব শুভ পাওয়া যাচ্ছে। মাথা এবং কিডনির ব্যাপারে একটু সতর্ক হওয়া প্রয়োজন। মাথার যন্ত্রণা, কিডনির সমস্যা দেখা দিতে পারে, সাবধানতা অবলম্বন করবেন, ডাক্তারের চিকিৎসা করবেন। মেয়েদের ক্ষেত্রে একটু গাইনোকোলজির সমস্যা আসতে পারে, ওভারিয়ান সিস্ট দেখা দিতে পারে, মারাত্মক কিছু না, সেই জায়গায় কিন্তু গাইনোকোলজির সমস্যা থাকবে। ভাই বোনদের থেকে একটু ছোটোখাটো আঘাত পেতে পারেন। সম্পত্তিগত একটা লিটিগেশন দেখা দিতে পারে, পুরনো সম্পত্তি নিয়ে একটু ঝামেলাও হতে পারে, বা সম্পত্তি কিনতে যাচ্ছেন, কিনে ফেলেছেন, এখন দেখা দিল সেই সম্পত্তিটা ফ্রড, কিচ্ছু ভালো নেই, আপনি কিন্তু বিপদে পড়বেন। এই সপ্তাহে আসতে পারে খবর, কিন্তু মাথা ঠান্ডা রেখে সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। সন্তানের জায়গা খুব শুভ, সন্তানে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির অধিপতি কিন্তু রবি, রবির আঙুল কিন্তু এইটা। যাদের সিংহ রাশি তারা কিন্তু এই জায়গাটাতে 1 লিখবেন, 1 ইংরেজি বা বাংলাতে লিখুন 1। কি দিয়ে লিখবেন? লাল দিয়ে লিখুন, কোনো অসুবিধা নেই। সূর্যের রংটা কিন্তু লাল থাকে, সূর্য আমাদের 23 শক্তির কারাগ্র, এখানে কিন্তু লাল দিয়ে লিখতে পারেন, 1 লিখবেন, দেখবেন ভালো হবে। অবশ্যই সিংহ রাশির ক্ষেত্রে সোনালি এবং সাদা কালারটা পড়ুন, দেখবেন ভালো হবে। এরপর কন্যা রাশি, অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। মাথা ঠান্ডা রেখে চলুন, মাথা গরম করলে ডিস্টার্ব হবে, সেরকম পাওয়া যাচ্ছে। হঠাৎ বিপদ রেখে আনতে পারে। আর্থিক অবস্থা মোটের উপর ভালো যাবে না, আর্থিক অনেক ক্ষতি হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু শুভ লাভ, বা চাকরি বাকরি যারা চেষ্টা করছেন তাদের একটা অফার লেটার আসতে পারে, জয়েনিং হয়তো পরে অফার লেটার আসতে পারে। যাদের আইটি সেক্টর আছে তাদের ক্ষেত্রে ভালো হবে, প্রমোশন হতে পারে। পিতামাতার দিয়ে একটু চিন্তা হতে পারে, শরীর স্বাস্থ্য কটা ভালো যাবে না। হঠাৎ করে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে,
প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যাদের কন্যা রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, এবং বাথরুম বা কোথাও সেরকম পিচ্ছিল জায়গায় একটু পা টিপিটে যাবেন, খেয়াল রাখবেন, নাহলে কিন্তু ক্ষতি হতে পারে অনেক। এবং পতি এবং পত্নীর শরীর নিয়েও খুব একটা ভালো যাবে না, সেই দিকেও ডিস্টার্ব আছে। একটা সম্পর্ক দূষণ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা কিন্তু সপ্তাহের শেষে আবার ঠিক হয়ে যাবে। অতি নিকট বন্ধু শত্রু হয়ে উঠতে পারে, সেই জায়গাটা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এগুলো কিন্তু যোগ পাওয়া যাচ্ছে, এগুলো যোগ পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলো যদি আমরা মেনে মানিয়ে চলি তাহলে কিন্তু কিছুটা লাভ হবে, কিছুটা হবে। এভরিথিং ইজ প্রিডেস্টিং। রাশি লগ্ন যা বলছে, গ্রহ কারোর বাপকেও ছাড়েনি। অতএব বাপ যেমন বাপকেও ছাড়েনি, গ্রহও কিন্তু বাপকে ছাড়েনি। আর তো সেই জায়গায় বলবো, এই জায়গাগুলো 19-20 কিন্তু হবে, একটু সতর্কতা করে দিলাম। আমি জানি আমার কথাগুলো শুনে যাদের কন্যা রাশি তারা নিশ্চয়ই বাথরুমে যখন যাবেন বাথরুমটা পরিষ্কার রাখবেন, সাবধান সতর্কতা যাবেন, হই হুল্লোড় করবেন না, একটু ভেবেচিন্তে কাজগুলো করবেন। সেই ক্ষেত্রে বলবো কন্যা রাশির অধিপতি বুধ, বুধের কালার সবুজ, সবুজ এবং সাদা কালারটা পড়ুন। আর বুধের সংখ্যা হচ্ছে 5, ঠিক এর নিচে 5 লিখুন সবুজ কালি দিয়ে, দেখবেন অনেক ভালো হবে। এগুলো বলছি মানে আপনারা কিছু কাজ করছেন। এর আগের রাশিচক্র রাশিফলও আমি বলেছি। এই যে আমি বলছি এগুলো যে 5 লিখছেন, আপনি মন দিয়ে লিখছেন 5, কেন লিখছেন আমি বলেছি, বা কোনো জ্যোতিষী বলেছি। তা আপনার এই লেখাটার মধ্যেই কিন্তু যে পেনটা জোগাড় করলেন, এখানে 5 লিখলেন, এই যে একটা আত্মবিশ্বাস আপনার বেড়ে গেল, যার ফলে কাজগুলো সব হয়ে যাবে। আপনি ভাইবা দিতে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষার মধ্যে বা 5 লিখতে বলেছে, লিখেছি, আমার দেখবেন আপনার সাহস প্রতিভা অনেক বেড়ে যাচ্ছে। অনেক কিন্তু রেমিডি অনেক কাজ করে, প্রতিকার অনেক কাজ করে। এটা একটা ছোটো প্রতিকার, ছোট টোটকা। প্রতিকার মানে প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, বিভিন্ন বাধাগুলোকে আমরা অ্যাবজর্ব করতে পারবো, বাধাগুলোকে জয় করতে পারবো। এই জন্য ছোটো ছোটো টোটকাগুলো আপনাদের বলি। এই যে করছেন, এই যে পেনটা জোগাড় করে এটা লিখছেন, এটাই কিন্তু আপনার জীবনে সাকসেস এনে দেবে, দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আবার তুলা রাশি, বিশেষ কোনো বন্ধুর জন্য মানসিক উদ্বেগ হতে পারে। পুরনো বন্ধু ফিরে আসতে পারে, যার ফলে তার সঙ্গে বিজনেস করে বিশাল উন্নতি হয়েছিল, তারপর মনোমানের পর চলে গেছিলো, আবার কিন্তু এই সপ্তাহে আসতে পারে। এরকম ঘটনা ঘটা থাকলে আপনি বন্ধুকে অ্যাকসেপ্ট করুন। বন্ধুকে অ্যাকসেপ্ট করা মানে আপনার জীবনে সাকসেস আরও নেমে আসবে। পরিবারের মধ্যে একটা মতনৈক্য হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। ভাই বোনদের সাথে একটা সম্পর্ক দূষণ হবে। অনেক দিনের কোনো সুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিতে মানসিক আনন্দ হওয়ার যোগ আছে। বিদেশে যারা চাকরি করছে তাদের বিশেষ উন্নতি আছে। বিদেশ যারা যেতে চাচ্ছেন এই সপ্তাহে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে ভীষণ একটা ভালো যোগ চলে আসতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ভালো পাচ্ছি। যাদের তুলা রাশি, হলুদ এবং সাদা কালারটা ইউজ করুন। তুলা রাশির অধিপতি শুক্র, শুক্রের সংখ্যা হচ্ছে 6, শুক্রের জায়গাটা এখানে 6 লিখুন। এটা শুক্রের আঙুল ঠিক নিচেটায় এখানে হলুদ বা গোলাপি কালার দিয়ে 6 লিখুন, দেখবেন আপনার জীবনে সাকসেস নেমে আসবে আসবে আসবে। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো মামা বাড়ির সাথে কোনো সম্পর্ক বা দূরত্ব আসার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। আপনার বাইরে মানে আপনার বাড়ি থেকে দূরে যদি কোনো ভাই থাকে তাদের সঙ্গে সম্পর্ক দূষণ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। আত্মীয় স্বজনের সাথে কথা কম বলুন, মামা বাড়ির সাথে কথা কম বলুন, দেখবেন একটা সম্পর্ক দূষণ হওয়ার প্রবলভাবে এই সপ্তাহ দেখা দিচ্ছে। কর্মক্ষেত্র, কর্মসংস্থা, কর্মের জায়গা বদলি হতে পারে, চেঞ্জ হতে পারে, সেটা বাইরেও হতে পারে, বা আপনার এই অফিসে ছিল ডালহৌসি, ডালহৌসি থেকে আপনাকে বিকাশ ভবনে দিতে পারে, বা ওই জায়গায় দিতে পারে, বা কোথাও একটা দিতে পারে। এরকম একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল এই সপ্তাহে পাওয়া যাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে। যারা কর্ম করছেন বেসরকারি, তারা কিন্তু চাকরি যারা করছেন তাদের একটা প্রমোশন উন্নতির যোগ হওয়া প্রবলভাবে যে পাচ্ছি। স্থাবর বা অস্থাবর সম্পত্তি একটা মানসিক দুশ্চিন্তা বাড়বে। কোনো লিটিগেশন দেখা দিতে, মামলা মকদ্দমা থাকলে একটু সাবধানে চলুন, এড়িয়ে চলুন। এবং এই সপ্তাহ মামলা মকদ্দমা থাকলে একটু ডিস্টার্বের দিকে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু এই তুলা রাশির ক্ষেত্রে ডিস্টার্ব। বাকি দিকগুলো তুলা রাশির ভালো আছে। একটু হঠাৎ বাস, ট্রাম বা অটো থেকে পড়ে গিয়ে হাতে চোট আঘাত লাগতে পারে। নামার সময় চিন্তা ভাবনা করে নামবেন, যখন উঠবেন চিন্তা ভাবনা করে উঠবেন, দেখবেন তাহলে কোনো বিঘ্ন হবে না। যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই মেরুন এবং সবুজ কালারটা পরুন, দেখবেন অনেক ভালো হবে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের আঙুল কিন্তু এটা লাল কালি দিয়ে এখানে লিখুন 9 সংখ্যা, যাদের বৃশ্চিক রাশি। এরপর আসবো ধনু রাশি। ধনু রাশির শরীরের নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে, শরীরের হাঁটু কোমরে ব্যথা যন্ত্রণা বাড়তে পারে,
নিম্নাঙ্গ কোণ আমার নাভির নিম্নাংশে মানে নাভি থেকে নিচের দিকে অর্থাৎ হাঁটু কোমর পা ব্যথা যন্ত্রণা পা ভেঙে যাওয়া পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে যাদের ধনুরাশি। সন্তানের জীবনযাত্রা মানসিক কষ্টের কারণ হতে পারে। সন্তান এমন কিছু উচ্ছৃঙ্খলতার দিকে যাবে এই সপ্তাহে, আপনার মান সম্মান হানি হবে, আপনি বাড়িতে অশান্তি হবে, ডিস্টার্ব হবে, সেদিকে একটু সাবধানে রাখবেন। কোনো উপযুক্ত মানে মেয়ে যদি বাড়িতে থাকে বিলো 20 বছরের নিচে, তারা কোথাও যাচ্ছে আছে নজর রাখুন, নাহলে কিন্তু প্রবলেম হবে। এই সপ্তাহে কোনো ছেলের সাথে বেরিয়ে যেতে পারে বা প্রেমে আবদ্ধ হয়ে বাড়িতে একটা অশান্তির দাবানল জ্বালতে পারে। একটু খেয়াল করবেন এবং কথাবার্তা কম বলবেন এবং তার দিকে নজর রাখবেন। বিলো 20 যাদের বয়স সেই মেয়েদের ক্ষেত্রে বলবো, আপনার বাড়ি যদি আপনি বাবা হন, আমরা অনুষ্ঠান দেখেন, সেটা একটু খেয়াল রাখবেন। এবং যারা ক্রিয়েটিভ জগতে আছে ধনুরাশি তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। যারা ডাক্তারবাবু আছে তাদের বিশেষ উন্নতি, তাদের প্রমোশন, তারা এমন কিছু কাজ করবে যাতে উন্নতি যোগটা ভীষণভাবে আছে। এবং সৃজনশীল কাজের সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রেও ভীষণ কিন্তু উন্নতি, ক্রিয়েটিভিটি তার মধ্যে বাড়বে এবং সেখান থেকে উন্নতি হওয়ার যোগ আছে। গান বাজনা আবৃত্তি অঙ্কনে যারা আছে যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। ধনুরাশির অধিপতি বৃহস্পতির কালার হচ্ছে হলুদ এবং লাল। বৃহস্পতির সংখ্যা হচ্ছে 2। যদি পারেন এই ঠিক বৃহস্পতির আঙুল, বৃহস্পতির জায়গাটা দেখছেন এই জায়গাটা 2 লিখুন, 2 সংখ্যাটা লিখুন লাল বা গোলাপি কালার দিয়ে, অনেক ভালো ফল পাবেন। এবং হলুদ এবং লাল কালারটা ইউজ করুন। এরপর আসবে মকর রাশি। মকর রাশি বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার যোগ পাওয়া যাচ্ছে, প্রচণ্ড অমনোযোগী হবে। যারা অনুষ্ঠানটা দেখছেন দেখবেন মকর রাশির ছেলেমেয়েরা পড়ছে না এই সপ্তাহ, দেখবেন অন্যদিকে চেয়ে আছে। এই সপ্তাহ কেন 1 মাসের মধ্যে এটা হবে, এই সপ্তাহটা বেশি পাচ্ছে, ওইদিকে চেয়ে আছে, মোবাইল প্রচুর ঘাটছে, কাজকর্ম ঠিকমতো করছে না, বড় পরীক্ষার সামনে সেটাও কিন্তু মানে হচ্ছে না, সচেতন হচ্ছে না, সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। মানসিক চাপ প্রচুর বাড়বে, অর্থ কারণে বেরিয়ে যাবে এবং অর্থের জায়গাটা পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হওয়ার সম্ভাবনা প্রবল। এবং বাইরে যদি বেড়াতে যান খুব সাবধানে যাবেন, সেখানে ওষুধপত্র নিয়ে যাবেন। যদি গেছেন একটা ছোটোখাটো প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখা দিচ্ছে, খুব সাবধানে থাকবেন। যদি আপনার বাড়ির লোক কেউ বাইরে আছে তাদেরকে ফোনে বলে দেন, একটু সচেতন করিয়ে দেন, একটু সাবধানে থাকবে। এই সপ্তাহটা তপন শাস্ত্রী বলেছে কিছু না কিছু অঘটন ঘটতে পারে যদি জন্মস্থান থেকে অনেক দূরে বেড়াতে যায়। এটা বললে তারা যদি সচেতন থাকে বিপদটা খুব একটা হবে না। প্রেমপণের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটতে পারে যাদের মকর রাশির অধিপতি শনির জায়গাটা কিন্তু এখানে কিন্তু কালো কালিতে 8 লিখুন, 8। আর শনির কালার হচ্ছে স্কাই এবং ব্লু কালারটা পড়ুন, দেখবেন এই সপ্তাহ আপনার ভালো যাবে। এরপর আসবে কুম্ভ রাশি। শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে, হঠাৎ হাত পা ভাঙতে পারে, পিতামাতার শরীর মোটেই ভালো যাবে না, তাদের কিন্তু ডিস্টার্ব হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং স্থান পরিবর্তন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। বাড়ি থেকে দূরে যেতে হতে পারে, কুটুম্ব বাড়ির সাথে একটা মতৈক্য, আত্মীয়জনের মতৈক্য, মতবিরোধ হওয়ার সম্ভাবনা প্রবল। হঠাৎ করে কিছু এমন ঘটনা ঘটবে, মামলা মকদ্দমার সম্মুখীন হতে পারেন, থানা পুলিশ সম্মুখীন হতে পারেন, বিশেষ করে আপনার ছেলে মেয়েদের কারণে, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। যাদের কুম্ভ রাশি তারা সতর্ক থাকবেন, একটু সচেতনতা থাকবেন। কুম্ভ রাশির অধিপতি শনির সংখ্যা 8। কালো কালি দিয়ে যাদের কুম্ভ রাশি এই জায়গাতে 8 লিখবেন, 8। কালো কালিটা গোল করে 8 লিখে দেন এবং অবশ্যই বাদামি এবং কালো কালারটা ইউজ করুন এই সপ্তাহে, দেখবেন কালো রং ইউজ করুন। ছেলে মেয়েরা এই সপ্তাহে অন্তত পায়ে একটা কালো কার বেঁধে যান, বিপদ আপদ সম্পদগুলো হবে না। এরপর আসবো আমি মীন রাশি। শরীর মাঝে মধ্যেই সমস্যায় ফেলবে। শনি 7.5 ফেজ চলছে, হঠাৎ অস্ত্রোপচারের যোগ হতে পারে, হঠাৎ চোট আঘাত লাগতে পারে, নিম্ন পায়ে ব্যথা যন্ত্রণা হতে পারে, মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। অনেক দিনের কোনো মানে ইচ্ছা পূরণ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এবং অনেক পুরনো বকেয়া টাকা পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাওয়ার যোগ আছে। হঠাৎ ফাটকা ইনকাম বা লটারি যোগ আছে। যারা লটারি কাটার অভ্যাস তাদেরকে আমি বলবো না লটারি। আমার কাছে আজকে একজন এসেছিলো, বললো আমার বাবা, মেয়েটা কাঁদছে, তার বউ কাঁদছে আমার কাছে, বাবা মিষ্টির দোকান বিরাট ব্যাপার, ভালো চলে, সব টাকা ব্যাংকের বই দেখায়নি আমাদের বাবা কোনোদিন, টাকা পয়সা নষ্ট করে দিচ্ছে। একবার 4 লাখ, একবার 6.5 লাখ, একবার 2 লাখ পেয়েছে। আমি বললাম বাবা তুমি ক লাখ টাকা খইয়েছ? বলে আমি তো 40-50 লাখ টাকা লটারি কেনা। লাভ গেলো, লটারি একটা জুয়া। লটারি আমি প্রত্যেকে কাটতে বলি না, যাদের যোগ আছে তাদের বলি। যাদের লটারি কাটার প্রচুর অভ্যাস আছে তাদেরকে বলো মাসের 100 টাকা খরচা করুন। কপালে যদি থাকে, ভাগ্যে থাকলে 5 লাখ টাকা লটারি কাটুন, পাবেন না,
200 টাকার লটারি কাটলেই কিন্তু পেয়ে যেতে পারেন, ভাগ্য যদি আপনার সুপর্শনা থাকে। অতএব এই যোগগুলো লটারি সবার ক্ষেত্রে বলিনি, যাদের লটারি প্রাপ্তি এই সপ্তাহ যদি কাটতে পারেন তাদের কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং যাদের মীন রাশি এবং প্রতিবেশী যেসব লোকজন আছে তাদের সাথে মতানৈক্য মতবিরোধ হতে পারে, হঠাৎ কিন্তু আগুন লেগে যেতে বাড়িতে, ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতে পারে, প্লাগ পয়েন্ট যদি থাকে বাইরে যদি যান একদিনের জন্য বেড়াতে তাহলে কিন্তু সব খুলে দেবেন প্লাগ পয়েন্টগুলো, তার থেকে অগ্নিসংযোগ ঘটে বাড়ির কোনো অনেক আসবাবপত্র নষ্ট হতে পারে ইলেকট্রনিক্স, সেই জায়গাটা ইন্ডিকেট করছে। খুব সাবধান সতর্কতা থাকবেন, বাইরে গেলে একটু প্রিকশন নিয়ে যাবেন, সাবধান সতর্কতা থাকবেন। মীন রাশির ক্ষেত্রে সন্তান স্থান যথেষ্ট ভালো, সন্তানের শিক্ষায় বা সন্তানের চাকরি বাকরিতে পিতামাতার আনন্দের একটা ভীষণ ভালো ভূমিকা যাবে। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির কালার হচ্ছে হলুদ এবং লাল কালারটা পুরো এই সপ্তাহে খুব ভালো হবে। বৃহস্পতির সংখ্যা হচ্ছে 2, বৃহস্পতির আঙুল এইটা, এই জায়গায় লাল কালি বা হলুদ কালি দিয়ে 2 লিখুন, দেবেন, খুব ভালো হবে, খুব ভালো। তখন এই সপ্তাহ প্রত্যেক সপ্তাহের কিছু কথা আপনাদের বলছি, আপনাদের জিস্ট বলছি, অনেকটা রাশি মানে মীন রাশি নিয়ে আমি একটা প্রোগ্রাম করতে পারি, আর মকর রাশি নিয়ে এই সপ্তাহে কেমন যে একটা প্রোগ্রাম করতে, কিন্তু আমার এত সময় নেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জিস্ট বলছি। আমি বললাম না ভাতের হাড়ির ভাত হয়েছে কিনা, সব ভাত টেপার দরকার নেই, 2টো ভাত টেপলে বোঝা যায় ভাতটা সব ভাত হয়েছে কিনা। অতএব আমি সেরকম জিনিস আপনাদের সামনে বলে দিচ্ছি। আমার ক্যালকুলেশন, অঙ্ক, ল্যাটিচিউড, লঙ্গিটিউড, গ্রহের গোচর, ট্রানজিট সব বিচার বিশ্লেষণ করে আমি জিস্ট বলছি, এসব দেখবেন অনেকে মিলছে। আমার প্রোগ্রাম মানুষ দেখে, খুব মন দিয়ে দেখে। আমার প্রায় 2.5 কোটি হয়ে গেছে, ভিউয়ার্স হয়ে গেছে, প্রায় 2 লাখ হচ্ছে সাবস্ক্রাইব। আমার প্রচুর মানুষ দেখে, অনেকে এসে শাস্তি যে আপনার প্রোগ্রাম ছাড়লে আমরা অবাক হয়ে বসে থাকি। আজকে একটা বাহরেন থেকে এসেছিলো একটা ফ্যামিলি, বলে আপনার জন্য আমার সন্তান হয়েছে, আপনি টটকা বলে সন্তানটা করে টটকাটা আমি কাজ পেয়েছি। দৌড়ে দৌড়ে এসছে, আমি ছিলাম না, আমি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড গেছিলাম, ওখানে কাজে আমার সিডনিতে চেম্বার ছিল, ওখানে লোক দেখেছি, আর একটু পুজোর সময় ছুটির আমেজে একটু ঘুরে এলাম নিউজিল্যান্ড। ভারত বা আমি সারা অনেক পৃথিবীর প্রায় 35টা দেশ ঘুরেছি, নিউজিল্যান্ড যাইনি আমি কোনোদিন। অস্ট্রেলিয়া একবার গেছিলাম কাজে, আবার গেলাম, এবারে ঘোরার মুহূর্তে গেলাম, ঘুরলাম। এত সুন্দর সব পৃথিবীর সব বিউটিফিকেশান মানে সব কিছু বোধহয় ঢেলে দিয়েছে নিউজিল্যান্ডে, মানে এত সুন্দর বিউটিফিকেশান, এত সুন্দর, মানে মানুষ যে করেছে তা নয়, ম্যানমেড না, কিছু ম্যানমেড তো আছে, ভগবান যেন দিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডে আমরা অকল্যান্ড গেলাম, অকল্যান্ডের একটা জায়গাতে আমরা গেলাম, সেখানে তারপরে কিন্তু মহাশূন্য আটলান্টিক, তারপরে কোনো দেশ নেই, শুধু জল আর জল। এইসব জায়গাগুলো বুঝতে পারলাম, বইয়ে তো পড়েছি পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, ওইসব জায়গাগুলো গিয়ে বুঝতে পারলাম সত্যি জল সত্যি 3 ভাগ আছে। আর এত সুন্দর জায়গায়, এত সুন্দর মানুষের বাস, এত সুন্দর মানুষ, এত সুন্দর চিন্তাভাবনা, সবাই ব্যায়াম সচেতন, সব ব্যায়াম করছে, খাচ্ছে, খুব লিমিট, তেল মশলা কিচ্ছু নেই, মানে কি অসাধারণ একটা জায়গা দেখলাম। মানে আমি যত দেশ ঘুরেছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগলো নিউজিল্যান্ড। আমি 35টা দেশ ঘোরা লোক, আমার টরেন্টোতে চেম্বার আছে, মালয়েশিয়া, মরিশাস, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব চেম্বার আমি মাঝে মাঝে করতে চলে যাই। এবারও সিডনিতে প্রায় আমি 35 জন লোককে দেখলাম। আমরা ছবি দেখি যে ইউটিউবে দেখবেন সব বিদেশি লোক আমাকে হাত দেখাচ্ছে, আমি এই প্রোগ্রামই ছবি দেখাবো। অনেক লোকের দেখেছি, খুব ভালো থাকুন। আর বিশিষ্ট মানুষ আমার কাছে এসেছিলেন, আগামী আমি চলে যাচ্ছি, এই তো তারাপীঠে আমি 2 মাস যাইনি, কালী পুজো করলাম আমার বেহালার বাড়িতে, আমি যাচ্ছি আবার তারাপীঠে। 19শে নভেম্বর মহাযজ্ঞ হবে, এই যজ্ঞে মানুষের অসাধারণ কিছু কাজ করব। 2025টা লাস্ট দিকে তার কার কেমন যাবে, কী হবে, এই লাস্ট একটা কাজ আমি করব। নভেম্বর ডিসেম্বর 2 বারই আমি তারাপীঠ যাচ্ছি। 19শে নভেম্বর আমার যজ্ঞ আছে, যারা তারাপীঠে যেতে চান, আমার তো আশ্রম জানেন, তবমি শান্তি আশ্রম, দ্বারকা লজ আছে, দ্বারকা লজের গা দিয়ে গেলেই তারাপীঠে যে কতগুলো ফ্ল্যাট বানিয়েছে এক ভদ্রলোক, আমারই খুব কাছের, আমার জন্যই বানাতে পেরেছেন, সুব্রত নায়ক। আমিই বলেছিলাম এটা করো, আমার আদর্শেই সে কিন্তু এখনও স্বীকার করে। সে ফ্ল্যাটের নিচে আমার অফিস, আমাকে ফ্ল্যাট একটা গিফট করেছে, তো এত ভালো কাজ করেছি তার। যাই হোক, আমি আবার কিছু কিনে টিনে সুন্দর করে ভক্তদের থাকার ব্যবস্থা, 300-400 জনের রান্নাবান্নার ব্যবস্থা, অনেক লোক যায়, খাওয়া দাওয়া করে, সবাই জানেন আমার এই সিস্টেম, এটা আমি চেষ্টা করি। আমার বাবা বলেছিলেন যে, বাবা তান্ত্রিক ছিলেন খুব, জয়রামবাটির তে আমার বাড়ি, শিহর গ্রামে আমার বাড়ি, ওখানে মামা বাড়িতে আমি জন্মেছি, আপনারা জানেন। তো ওখানে ওখানে বাবা ওখানকার মানে একজন পণ্ডিত তান্ত্রিক লোক ছিলেন, বাবা নেই এখন, গত হয়েছেন। বাবা আমাকে বলেছেন, তীর্থস্থানে যদি মানুষের সেবা করতে পারিস বাবা, তোর জীবনে পূর্ণ হবে। তীর্থস্থানে মানুষের সেবা, ওই জন্য আমি তীর্থস্থান, মানে তারাপীঠ তীর্থস্থান।
তারাপীঠ একটা মহাপীঠস্থান। ওই পীঠস্থানে আমি প্রতি অমাবস্যায় প্রায় 300-400 লোকের খাবার আমি গ্রহণ করাই। আমার এই আশ্রমে এসে পদধূলি দেয়, এই পদধূলিটাই মাথায় করে আমি নিজে পরিবেশন পর্যন্ত করি। এই যে তারা খায়, মন দিয়ে খাচ্ছে, এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি এটা করি, 2 টাকাও কার থেকে আমি নিই না। আমি নিজের যেটুকু আমার অর্জিত তার থেকে খরচা করি, আরও দান ধ্যান আমি করি। খুব ভালো থাকুন, এগুলো করুন। এগুলো বলার উদ্দেশ্য মানে আমি নিজেকে ফাটানো না, নিজেকে বোঝানো না। আমি করি মানে আপনাদের যদি 10 টাকা দেয়। পৃথিবীতে বলছে কলিকালে কলির পিতা ক্রোধ, মাতা হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের সৌরজাত সন্তান কলি, সে কলির সন্তান আমরা। কলিতে বলছে দান আর ধ্যান। একটু মেডিটেশন, একটু সকালে স্নান টান করে নিজের আরাধ্য দেবীকে প্রণাম করুন, ধ্যান করুন, আর একটু দান করুন। যতই করিবে দান তত যাবে বেড়ে। 10 টাকা যদি থাকে 2 টাকা রেখে দেন। আমি বলছি না ছেলে বউকে না খাইয়ে দান করুন, যদি আপনার সামর্থ্য থাকে। আমরা 10 টাকা ইনকাম, সংসার খরচা 5 টাকা, 2 টাকা আপনি জমাচ্ছেন, 3 টাকা আপনি আরও আদার্স কাজ করছেন। ওই 2 টাকা জমানোর থেকে 1 টাকা জমান আর 1 টাকা দান করুন। আপনার জীবনে সাকসেস আসবেই আসবেই। বিবেকানন্দ বলেছিল যদি পরের উপকার করা যায় তাহলে 5টা সিংহের মতো বল হয়। এই তত্ত্ব কথা না, এগুলো করি, আমি চেষ্টা করি কিছু করার। খুব ভালো থাকুন, নমস্কার, সবার ভালো যাক।